আজকে সকালে জলখাবার হচ্ছে আলু তরকারি আর হচ্ছে লুচি। চলে এলাম বন্ধুরা শুভ দুপুরের লাঞ্চ নিয়ে। আজকে ছেলে বাবা দুজনেই আছে আর ওদের জন্য করার চেষ্টাই করি। ভাত করেছি, শাক চচ্চড়ি করেছি, এখানে ছেলে রায়তা ভালোবাসে তাই করে দিয়েছি, স্যালাড আছে আর চিকেন কষা। এর বেশি গরমে আর কিছু করা যায়। সাদা মিঠে করার চেষ্টা করি যেহেতু রবিবার দুজনে আছে ছেলে বাবা। ছেলের ওনারাই সবসময় করার চেষ্টা করি, বাবার কোনো রকম কিছু না, যা দিলে তাই খেয়ে নেয়। তো ছেলের জন্য একটুখানি এই রায়তা ও ভালোবাসে। অন্যদিন ধনেপাতার চাটনিও করি, কিন্তু আজকে আর পেরে উঠছি না। আর যেটা হচ্ছে চিকেন কষা আর ভাত আর একটু শাক চচ্চড়ি। চলুন, যারা যারা মনে করছেন দুপুরের লাঞ্চটা আমার বাড়িতে করতে চান তারা অবশ্যই চলে আসতে পারেন, কারণ আপনারা আমার পরিবারের একজন বন্ধু, তাই আসতে কোনো অসুবিধা নেই। আমার জন্য দরজা সবসময় খোলা। তা চলুন আজকে দুপুরের লাঞ্চটা ওকে দিয়ে দিই। সন্ধেবেলা দেখতেই পাচ্ছেন জানলা দিয়ে চাঁদের আলো আমার ঘরে ঢুকে গেছে, তাই চাঁদকে আমি মনে করছি আমার ঘরে আজকে প্রবেশ করেছে নতুন বন্ধু হিসাবে। আমি সাদরতাকে গ্রহণ করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি আমার ঘরে এসো, আমার ঘরকে আলো করে দাও, আমার মনকে আলো করে দাও। আজকে রবিবারে ছুটির দিনে আমি কিন্তু বেরোইনি, ভাল লাগে না, দুপুরবেলা একটু শোয়ার পর ভাল লাগছিল না। ওর বাবা বেরিয়ে ছেলের জন্য একটু ফুচকা নিয়ে এসছে আর আমি একটু ঘরে মুড়ি মাখলাম। এই দিয়ে সন্ধেবেলা জলখাবারটা হয়ে যাবে। কি এদিকে ঠিক আছে জলখাবার? চলে যাও টেবিলে নিয়ে। এটা দেখছেন আমাদের এখানে 13 তারিখে বজরংবলীর পুজো আছে, বড় উৎসব হবে, বেশ বড় করে পুজো হবে। তারই একটা শোভাযাত্রা যাচ্ছে এবং আমাদের জানাচ্ছে যে এই তারিখে পুজো আছে, আপনারা সবাই আসুন, ঠাকুরের উৎসব হবে, গান কীর্তন হবে, সমস্ত কিছুই হবে। তো তাই জন্য এখানে একটা মানে প্রভাত ফেরির মতন যাচ্ছে, কিন্তু প্রভাতে নয়, সন্ধ্যা ফেরি বলবো এটা, রাত্রিবেলা এটা বেরিয়েছে, তাই আমি আপনাদের দেখালাম যে কী সুন্দর এখান দিয়ে যাচ্ছে সবাই মিলে। প্যাবলোর মতন করেই নিয়ে যাচ্ছে সব কিছু, এবং সবাইকে জানাচ্ছে যে এখানে যে বড় করে প্রতি বছর নেয় হনুমানজির পুজো হয়, বেশ বড় করে হয়, বড় মানে বেশ বড় সড়ো করে হয়। এখানকার সমস্ত মানুষ একত্রিতভাবে এই পুজোটায় সম্মিলিত হন এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই দারুণ সুন্দর হয়। এখানে সমস্ত ব্যবস্থাই মানে অন্যরকম বলতে পারেন এবং দেখার মতন। দেখছেন তাই জন্য প্রচুর লোকের সমাগম, কারণ এই পুজোটাকে সবাই মান্য করে এবং এই পুজোটাকে না এত ভালো করে অনুষ্ঠান হয়, 3 দিন ধরে হয় এবং লাস্টের দিন প্রচুর লোকের জনগণ এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে এবং খাওয়া দাওয়াটাও খুব সুষ্ঠুভাবে ব্যবস্থা হয়, যেটা দেখার মতন। আমি এর আগের বছরে গেছিলাম, পুজো দেখতেও গেছিলাম এবং পুজোর পর দিন এখানে যে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল সেটাতেও গেছিলাম। একটু অন্যরকম লাগে, প্রকৃতির মানে চারিদিকে একটা এত সুন্দর মনোরম পরিবেশ হয় ওই পুজোটায়, যে যারা যারা গেছেন, যারা যারা দেখেছেন তারাই অনুভব করতে পারবেন। দেখুন কত বড় শোভাযাত্রা, পুজোর কোনো শেষ নেই, পরপর পুজো চলেই যাচ্ছে। তার মধ্যে লাস্ট আছে এটা বজরংবলীর উৎসব, প্রতিবারের নয়, এবারেও সেটা হচ্ছে এবং এখানে সমস্ত মানুষজন একত্রিতভাবে এই পুজোটা অনুষ্ঠান হয় এবং ছেলেরাও, এখানকার ছেলেরা, সমস্ত ছেলেরা তাদের নিষ্ঠাবানভাবে পুজোয় একত্রিত হয়। এবং আমি যতদূর জানি এই পুজোটা যিনি পরিচালনা করেন তার নাম হচ্ছে কী যেন, বিজয় কাহার দাদা এই পুজোটাকে পুরোটাই উনি পরিচালনা করেন এবং এই পুজোটা যখন শোভাযাত্রা হবে পুজোর পর দিন, তখন দেখার মতন। চলে এলাম রাতের ডিনার নিয়ে, যেটা না বললেই নয়, প্রত্যেক দিনকার মতন আজকেও বলছি, প্রচণ্ড গরম রয়েছে, বৃষ্টির তো কোনো নামগন্ধ নেই, কিন্তু তার মধ্যে খাওয়া কাজ কিছুই তো বন্ধ হবে না। গরমের জন্য গরমের জায়গায় খাওয়ার জায়গায়, তো এর মধ্যে সব কিছুই করতে হচ্ছে, যেটা করে ফেলি। রুটি করলাম আর ওবেলা চিকেন বেশি করে গেছিলাম। আর যেটা হচ্ছে হিমসাগর আম, এই আমটা আমি কিনেছিলাম জনের বাড়িতে, গাছ থেকে নাবিয়েছিল, আর সেটা কাঁচা আমই, কিন্তু ঘরে পেকেছে, মানে কাঁচা আম ছিল, ঘরে পাকিয়েছে, কিন্তু আমগুলো মিষ্টি হিমসাগর আম। 120 টাকা কেজি বলছিল, তো আমি 100 টাকা দিয়ে 1.5 কিলো নিয়েছিলাম। রোজই আমার ছেলেটা ভালোবাসে বলে একটা দুটো করে কাটছি, যেতে ও হিমসাগর আম খুব ভালোবাসে। এরপর হয়তো আরও বেশি করে আনা যাবে, এখন যেহেতু পাওয়া যাচ্ছে না। তো চলুন আজকে রাতের এটা দিয়ে ডিনারটা সারবো। আশা করি আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন, এটা বলে আজকে রাত্রে ভিডিওটা ব্লগটা এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর 2 দিন ধরে দিতে পারিনি, তো আজ থেকে অবশ্যই বড় ভিডিও যাবে।